হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তোমাদের জন্য ভারতীয় সেনাতে অগ্নিবীর মানে ইন্ডিয়ান আর্মিতে অগ্নিবীর 2025-এর ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে। তোমরা আবেদন করতে পারবে। যেসব ছাত্রছাত্রীরা উচ্চ মাধ্যমিক এবং মাধ্যমিক পাস করেছো তাদের জন্য ইন্ডিয়ান আর্মি থেকে ভারতীয় সেনাতে অগ্নিবীর নিয়োগ প্রক্রিয়া শুরু। তো ভারতীয় সেনাবাহিনীতে সম্প্রতি 2025-26 সালের জন্য অগ্নিবীর কমন এন্ট্রান্স এক্সামিনেশন এর বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। তোমরা যারা দেশ সেবার স্বপ্ন দেখো এবং ভারতীয় সেনায় যোগ দিতে চাও তাদের জন্য এটি খুবই সুবর্ণ একটি সুযোগ। অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে 12ই মার্চ 2025 থেকে এবং 10 এপ্রিল 2025-এ এটা শেষ হবে। তাই বন্ধুরা, তোমাদের হাতে এখনও সময় আছে ফর্মটি ফিল আপ করার জন্য। কীভাবে ফর্ম ফিল আপ করতে হবে এসব জেনে নিই। আরেকবার বলি, অনলাইন আবেদন শুরু 12ই মার্চ 2025। অনলাইনে আবেদনের শেষ তারিখ 10 এপ্রিল 2025। আবেদন ফি কী আছে না, জেনারেল, ওবিসি, ইডাব্লিউএস ক্যাটাগরির ক্ষেত্রে ফিস হচ্ছে 250 টাকা এবং এসটিএসসিদের ক্ষেত্রেও 250 টাকা সেম। ফি জমা দেওয়ার শেষ তারিখও 10 এপ্রিল 2025। আর তোমাদের একটা কমন এন্ট্রান্স টেস্ট হবে যেটার পরীক্ষা জুন 2025 মানে জুন মাসের 15 তারিখে তখনই তোমাদেরকে ওইখানে জানিয়ে দেওয়া হবে। আর হবে তারও একটা পরীক্ষার ফলাফল পরে জানানো হবে। এরপরে কোন পদের জন্য কি বয়স সীমা সেটা জেনে নিই। এজ লিমিট কী কী আছে, যেমন অগ্নিবীর, জিডি, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, ট্রেডসম্যান, এগুলোর জন্য 17.5 থেকে 21 বছর। মানে তোমরা যারা 1/10/2004 থেকে 1/4/2008 এর মধ্যে যারা জন্মগ্রহণ করেছো তাদের জন্য, মানে তারা অ্যাপ্লাই করতে পারবে। সোলজার টেকনিক্যাল, এটাও 17.5 থেকে 23 বছর, মানে 1/10/2002 থেকে 1/4/2008 এর মধ্যে, ঠিক আছে। আর সিপাহি ফার্মা, এটা মেডিকেলের মধ্যে পড়ে যাচ্ছে, এটা 19 থেকে 25 বছর, যাদের জন্ম 1/10/2000 থেকে 1/4/2006, ঠিক আছে। এর মধ্যে তারা ফার্মাসিস্ট হিসাবে জয়েন করতে পারো, সিপাহি ফার্মাসিস্ট, ঠিক আছে। আরেকটা পদ আছে JCO রিলিজিয়াস টিচার, যেমন 27 থেকে 34 বছরের মধ্যে, এটা 1/10/2025 অনুযায়ী যেমন যার বয়স পড়বে আর কি, ঠিক আছে। এরপরে আর্মি অগ্নিবীর এলিজিবিলিটি ও ফিজিক্যাল স্ট্যান্ডার্ড, মানে যোগ্যতা ও শারীরিক মানদণ্ড কী আছে। অগ্নিবীর জেনারেল ডিউটি শিক্ষাগত যোগ্যতা কী আছে, মাধ্যমিক পাস, ঠিক আছে। এর সঙ্গে 45% নম্বর পেতে হবে, আর প্রতিটি বিষয়ে ন্যূনতম 33% নম্বর পেতে হবে। মানে সব বিষয়ে, মানে টোটাল যেটা হয় 45 নম্বর পেতে হবে এবং প্রত্যেকটা বিষয়ে 33% করে পেতে হবে। শারীরিক যোগ্যতা কী আছে না, উচ্চতা লম্বাতে 169 সেন্টিমিটার হতে হবে, বুকের মাপ 77 সেমি, বুক ফুলিয়ে হচ্ছে 5 সেমি এক্সট্রা, মানে হচ্ছে 82 সেন্টিমিটার হতে হবে, ঠিক আছে। দৌড় ঝাঁপ কী করতে হবে, দৌড় আছে 1.6 কিলোমিটার, ঠিক আছে, মানে 1600 মিটার দৌড় 5 মিনিট 45 সেকেন্ডে শেষ করতে হবে। আর পুল আপস আছে 10 বার, 9 ফুট ডিচ ও জিগজ্যাগ ব্যালেন্স আছে। নাম্বার 2 হচ্ছে অগ্নিবীর টেকনিক্যাল, এর জন্য উচ্চ মাধ্যমিক পাস হতে হবে, আর বিজ্ঞান বিভাগে মানে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ আর ইংরেজি সব বিষয়ে 50% নম্বর পেতে হবে। শারীরিক যোগ্যতা কী আছে না, উচ্চতা 162 সেন্টিমিটার, 1600 দৌড় কী আছে 1.6 কিলোমিটার 5 মিনিট 45 সেকেন্ডে, পুল আপস 10 বার, 9 ফুট ডিচ ও জিগজ্যাগ ব্যালেন্স অবশ্যই, ঠিক আছে। আচ্ছা, অগ্নিবীর অফিস সহকারী স্টোর কিপার টেকনিক্যাল কী আছে না, উচ্চ মাধ্যমিক যে কোনো বিভাগে 60% নম্বর, প্রতিটি বিষয়ে ন্যূনতম 50% নম্বর আবশ্যক, ঠিক আছে। শারীরিক যোগ্যতা 162 সেন্টিমিটার, বুকের মাপ 77 প্লাস 5 সেন্টিমিটার ফুলিয়ে, আর দৌড় হচ্ছে 1.6 কিলোমিটার 5 মিনিট 45 সেকেন্ডে সেম, সব পুল আপস 10 বার আর 9 ফুট ডিচ ও জিগজ্যাগ ব্যালেন্স, ঠিক আছে। এটা তোমাদের শারীরিক যোগ্যতা। কীভাবে আবেদন করতে হবে না, ভারতীয় সেনাবাহিনীর অফিসিয়াল ওয়েবসাইট, ইন্ডিয়ান আর্মি অফিসিয়াল ওয়েবসাইট,
গিয়ে নিবন্ধন রেজিস্টার করতে হবে, সমস্ত প্রয়োজনীয় তথ্য দিয়ে ফর্ম পূরণ করতে হবে, প্রয়োজনীয় নথি ডকুমেন্ট আপলোড করতে হবে, অনলাইন পেমেন্টের মাধ্যমে ফি জমা দিতে হবে। আবেদন সম্পূর্ণ হলে সফলভাবে জমা হওয়ার পর একটা প্রিন্ট আউট তোমরা নিয়ে নেবে। আর কী কী রিকোয়ার্ড ডকুমেন্টস মানে কী কী প্রয়োজনীয় নথিপত্র তোমাদের লাগছে, কী কী ডকুমেন্টস, সেগুলো হচ্ছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের সার্টিফিকেট ও মার্কশিট, ঠিক আছে, আধার কার্ড, স্থায়ী বাসিন্দা শংসাপত্র, হ্যাঁ, জাতি শংসাপত্র, কাস্ট সার্টিফিকেট, যে ক্ষেত্রে প্রযোজ্য যারা এসটি এসসি ওবিসি, ঠিক আছে, জেনারেলদের ক্ষেত্রে দরকার নেই। আর ধর্মীয় শংসাপত্র রিলিজিয়ন সার্টিফিকেট যদি প্রযোজ্য হয় সেসব, ঠিক আছে। আর আনম্যারিড সার্টিফিকেট, তারপরে এনসিসি সার্টিফিকেট যদি থাকে, স্পোর্টস সার্টিফিকেট এটাও যদি থাকে, যদি তোমরা কোনো স্পোর্টস অংশগ্রহণ করতে পারো বা জাতীয় স্তরে বা রাজ্য লেভেলে কোনো খেলে থাকো, সেগুলো সার্টিফিকেট যদি থাকে দিতে পারো। সাম্প্রতিক পাসপোর্ট সাইজের ছবি, ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিবরণ, ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতেই হবে, ঠিক আছে। আচ্ছা, নিয়োগ প্রক্রিয়া কীভাবে হবে, সিলেকশন প্রসেসটা না, লিখিত পরীক্ষা যেমন রিটেন এক্সাম, শারীরিক দক্ষতার পরীক্ষা, পেট পিএসটি, যেমন দৌড়ঝাঁপ, রান, এগুলো, নথিপত্র যাচাই, ডকুমেন্ট ভেরিফিকেশান। নাম্বার 4 হচ্ছে মেডিকেল পরীক্ষা, মেডিকেল এক্সামিনেশন তোমাদের হবে। আরেকটা জিনিস জেনে নাও যে ভারতীয় সেনাবাহিনীতে অগ্নিবীর নিয়োগের জন্য সারা ভারত জুড়ে 13টি পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীরা 8 কলকাতা জোনের মধ্যে যেমন ব্যারাকপুর, বহরমপুর, গোপালপুর, কলকাতা, সম্বলপুর, শিলিগুড়ি আর শিলিগুড়ি SKK এগুলোর মধ্যে আবেদন করতে পারবে। এটি হচ্ছে নোটিফিকেশান, তোমরা দেখে নাও। আমি ডেসক্রিপশানে তোমাদেরকে এই নোটিফিকেশানে একটা লিঙ্ক দিয়ে দেবো, তোমরা এখান থেকে দেখে নিতে পারবে ডাউনলোড করে, ঠিক আছে। আর অনলাইনে রেজিস্ট্রেশন করার জন্য তোমাদেরকে সরাসরি একটা লিঙ্ক আমি দেবো, যেখান থেকে ক্লিক করে তোমরা সরাসরি এই ওয়েবসাইটে চলে আসবে, joinindianarmy.nic.in। এখানে তোমরা লগ ইন করে প্রথমে এই ক্যাপচাটা দিয়ে দেবে। কী করে দেখো আমি করছি, US7 এন্টার ওয়েবসাইট। এখান থেকে তোমরা নিজেদের এই দেখো ইউজার আইডি পাসওয়ার্ড একটা দেবে, তারপর একটা ক্যাপচাটা পূর্ণ করে তোমরা এখানে লগ ইন করবে। প্রথমে লগ ইন করার আগে তোমাদেরকে রেজিস্ট্রেশন করতে হবে। এখানে তখন বাঁ দিকে আছে লগ ইন আছে, এখানে নিউ রেজিস্ট্রেশন লেখা আছে, নিউ রেজিস্টার, ওখানে রেজিস্ট্রেশনে ক্লিক করবে। তারপর তোমরা এই যে এখানে লেখা যে ডিয়ার ক্যান্ডিডেট কিপ দ্য ফলোয়িং আইটেমস উইথ ইউ ডিউরিং রেজিস্ট্রেশন, এইসব যে A থেকে G পর্যন্ত যেসব তোমাদেরকে রিকোয়ারমেন্টগুলো বলেছে এগুলো তোমাদেরকে সঙ্গে রাখতে হবে, যেমন আধার কার্ড, ম্যাট্রিকুলেশন সার্টিফিকেট, স্ক্যান কপি অফ সিগনেচার, যেটা তোমাদেরকে 5 to 10 কপি, এটা কম্পিউটারে লোড করে রাখতে হবে তোমাদেরকে, অথবা মোবাইলেও করতে পারো। সফট কপি অফ লেটেস্ট ফটো, যেটাকেও 5 থেকে 20 কপির মধ্যে রাখতে হবে। আধার লিঙ্ক মোবাইল ফর রিসিভিং ওটিপি, যে নাম্বারটা আধারের সঙ্গে লিঙ্ক আছে সেই নাম্বারটা যেটা তোমার ফোনে আছে সেটা, ঠিক আছে, সেটা যাতে ফোন মেসেজ আছে ওটিপি আসবে, তো অ্যাক্টিভ ইমেল আইডি থাকতে হবে একটা, মার্কশিট অফ কোয়ালিফাইং কোর্স আর অ্যাড্রেস ডিটেলস এখানে কন্টিনিউ করবে, ঠিক আছে। সবগুলো রিকোয়ার্ড সবগুলো যত রেখে পরে তারপরে তোমরা এখানে যে এখান থেকে দেখো সব ইন্ট্রাকশনসগুলো সব ভালো করে পড়ে নেবে। তারপরে নিচে দেখো ডান দিকে নিচে কন্টিনিউ বলে আছে, ওখানে ক্লিক করার পর এখান থেকে ফর্মটা তোমাদেরকে ফিল আপ করতে হবে। দেখো রেজিস্ট্রেশন, এখান থেকে রেজিস্টার উইথ কিসে দিয়ে করতে যাও, আধার নম্বর দিয়ে না ম্যাট্রিকুলেশন সার্টিফিকেট দিয়ে, তোমরা যে কোনো একটা দিয়ে করতে পারো, আধার নম্বর দিয়ে করতে পারো। এখানে প্রসিড অনলি, আচ্ছা একবার দেখে নি কী লেখা ছিল, যা কোনো ব্যাপার নাই, তোমরা আধার নাম্বার দেখো প্রসিড অনলি যদি ইউর নেম অ্যান্ড ডেট অফ বার্থ ইজ আধার ইজ সেম ইজ ইউর ম্যাট্রিকুলেশন সার্টিফিকেট এলস রেক্টিফাই ইউর আধার ডিটেলস অ্যান্ড দেন রেজিস্ট্রেশন ব্যাপার না, এটা ওকে করবে তোমরা। তারপরে তোমরা কনফার্ম টু ফেচ ফ্রম ডিজিলকার, আচ্ছা তোমাদেরকে ডিজিলকার একটা অ্যাকাউন্ট বানিয়ে রাখতে হবে। এখান থেকে তোমরা আধার নাম্বার দিয়ে লগ ইন করে এখানে তারপর ক্যাপচার দিয়ে তোমরা এটা নেক্সটে ক্লিক করবে। এখানে তোমাদের
রেজিস্ট্রেশনের ফর্মটা চলে আসবে, যেখানে আপনাকে সব কিছু ডিটেলস অ্যাপ্লাই করতে হবে। এর প্রথমে একটা প্রসিডিওর করতে হয়, ঠিক আছে? ভিডিওর ডেসক্রিপশনে আমি এর একটা লিঙ্কে দিয়ে দেবো, jointindianarmy.nic.in, ঠিক আছে? এখান থেকে তোমরা ডাইরেক্ট ক্লিক করে এই ওয়েবসাইটে চলে আসবে। এই যে 10ই এপ্রিল 2025 ফর্ম ফিল আপ করার লাস্ট ডেট, ঠিক আছে? তার আগে তোমরা চেষ্টা করে নাও, কারণ সার্ভার সবসময়তেই বিজি থাকতে পারে, তাই তোমরা চেষ্টা করো ফর্মটা ফিল আপ করার, ঠিক আছে? থ্যাংক ইউ বন্ধুরা।